পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ স্বাগতম। এই পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ স্বাগতম। আমাদেরকে আলাদা রাস্তা নিতে লাগে, তাহলে আমরা আলাদা রাস্তাতেই যাবো। আপনারা তৈরি হয়ে থাকেন, যে কোনো দিন আমরা আপনাদেরকে আবার ডাকবো। সেদিন সবাই আপনি আজকে যেভাবে আসছেন সেদিন সবাই আসবেন এবং অন্যান্য যারা আছে তাদের প্রত্যেককে নিয়ে আসবেন। আমরা আমাদের রাস্তা আমাদেরকেই খুলতে হবে, আমাদের জন্য আমাদেরকেই টানতে হবে। আমাদেরকে আলাদা রাস্তা নিতে লাগে, তাহলে আমরা আলাদা রাস্তাতেই যাবো। আপনারা তৈরি হয়ে থাকেন, যে কোনো দিন আমরা আপনাদেরকে আবার ডাকবো। সেদিন সবাই আপনি আজকে যেভাবে আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। কুড়ি তারিখ শেষ হয়েছে কোচবিহার রাসমেলা। রাসমেলায় যারা কাজ করেন তাদের প্রতিবারই বোনাস দেওয়া হয়। তবে এবছর কোচবিহার পৌরসভা পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ রাসমেলা চলাকালীন ঘোষণা করেন যারা শহরের অন্য অংশে কাজ করে তাদেরও রাসমেলায় লাভের অংশ থেকে 1000 টাকা বোনাস দেবেন। সেই খুশিতে আজ পৌরসভা স্থায়ী এবং অস্থায়ী কর্মীরা রবীন্দ্রনাথ ঘোষকে সংবর্ধনা দেন। পাশাপাশি তাদের দাবি কোচবিহার পৌরসভার সার্বিক উন্নয়নে রবীন্দ্রনাথ ঘোষকেই পৌরপ্রধানের আসনে রাখা হোক। তারা আরো জানান, রবীন্দ্রনাথ ঘোষের সময়ে তারা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন, এতে তারা খুশি। তারা কোনো সংগঠন না করলেও রবীন্দ্রনাথ ঘোষকেই তারা পৌরপ্রধান হিসেবে দেখতে চান। তারা এও বলেন, রবীন্দ্রনাথ ঘোষ বর্ষীয়ান নেতা এবং তিনি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তিনি থাকলে কোচবিহারে ভালোই হবে। সাধারণ কর্মী শ্যামেন্দু গুপ্ত জানান, এই মুহূর্তে জেলার সবথেকে পুরনো নেতা রবীন্দ্রনাথ ঘোষ, তিনি থাকলে পৌরকর্মীরা সব সুযোগ সুবিধা পাবেন। তার অভিযোগ, তারা রবীন্দ্রনাথ ঘোষকে অভিনন্দন জানানোর জন্য শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছিল, কিন্তু সেই পোস্টার কেউ ছিঁড়ে ফেলেছে। তারা এই নিয়ে পৌর প্রশাসককেও জানাবেন। সম্বর্ধনা দিলেন চেয়ারম্যানকে, মানে কি কারণ, আর একটা অভিযোগও করলেন আপনারা পোস্টার লাগিয়েছিলেন, কি বলবেন বিষয়? আমরা পৌরসভার সমস্ত অস্থায়ী কর্মী, আমরা যখন গত শুক্রবার দিন যখন আমরা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারলাম যে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে কোচবিহারের অস্থায়ী কর্মীদের যারা রাসমেলায় ডিউটি করেছে তারা তো রাসমেলার ডিউটি যেটা পৌরসভা থেকে প্রাপ্ত হয় সেটা তো পাবেই, এবং বাদবাকি যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে তারা মেলায় কাজ ডিউটি করেনি, তাদেরকেও রাসমেলার উৎসব উপলক্ষে প্রত্যেককে 1000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত পৌরসভা নিয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেকেই আপ্লুত। তার জন্যই আজকে আমরা মূলত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চেয়ারম্যানকে আজকে সংবর্ধনা দিব। আমরা শুক্রবারে পরে শনিবার রবিবার অফিস বন্ধ ছিল, আমরা লোকজনের সাথে সেভাবে যোগাযোগও করতে পারিনি, তবু যেটুকু করেছি আজকে তার উপস্থিতির হার দেখে আপনারা সেটা বুঝিয়ে গেছেন যে সমস্ত পৌর কর্মচারী যারা আছে তারা প্রত্যেকেই চেয়ারম্যানের উপর প্লিজড, এবং আমরা মনে করি যে রবীন্দ্রনাথ ঘোষ চেয়ারম্যান থাকলে পরে যেমন পৌর এলাকার উন্নয়ন হবে, যেমন পৌর এলাকার পৌর পরিষেবা নাগরিক পরিষেবার মান উন্নয়ন হবে, যেমন আমাদের যেটা ব্যক্তিগত বিষয়, আমাদের বেতন, আমাদের সুযোগ সুবিধা সমস্ত কিছু আমরা সঠিকভাবে পাবো, হ্যাঁ সঠিকভাবে আমরা পাবো। তো সেই হিসেবে আমরা অলরেডি পাচ্ছি এবং আগামী দিনে আমাদের সুযোগ সুবিধাগুলো যেন আমরা আরো ভালোভাবে পাই, তার জন্য আমাদের দাবি যে এই চেয়ারম্যান থাকলেই আমরা সমস্ত সুযোগ সুবিধা পাবো। আমরা শুধু শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে, কোনো সংগঠন না, তবে সংগঠন না, এটা যেমন ঠিক আমরা কর্মচারীদের যদি পরিস্থিতি যেদিকে যাচ্ছে আগামী দিনে নতুন করে সংগঠন হতেও পারে, এতে কোনো সন্দেহ কোনো কারণ আমাদের। দেখুন কারা কি করেছিল, যারা করেছিল তারা হাই লেভেল, তাদের সঙ্গে তাদের বিষয়ে আমরা যাচ্ছি না। আমরা পৌর কর্মচারী হিসাবে আমরা বলতে চাইছি যে এই পৌরপতি আমাদের প্রয়োজন, এই পৌরপতিকে আমাদের লাগে। যদি কোচবিহার শহরের সার্বিক উন্নয়ন করতে হয় তাহলে এইরকম একজন যার পূর্ব অভিজ্ঞতা আছে,
যার ক্ষমতা আছে, হ্যাঁ তিনি একজন মানে যে পরিভাষায় আছে, তিনি এই মুহূর্তে কোচবিহার জেলায় যত নেতৃত্ব আছে তার মধ্যে সবচেয়ে বলিষ্ঠ নেতৃত্ব যদি কেউ থেকে থাকে সেটা একমাত্র রবীন্দ্রনাথ ঘোষ। তাছাড়া এই মুহূর্তে আর রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে তুলনা দেওয়ার মতো কোনো নেতৃত্ব আজকে কোচবিহারে নেই। হ্যাঁ, ফ্লেক্স ছাড়া আমরা সাধারণ মানে সামান্য কর্মচারী, আমরা 5 টাকা 10 টাকা জোগাড় করে আমরা কত তুলে আমরা অভিনন্দন বার্তা দেওয়ার জন্য আমরা ফ্লেক্স লাগিয়েছি। কে বা কারা কিভাবে এই ফ্লেক্স গুলো যারা ছিঁড়েছেন, যারা করেছেন তারা অত্যন্ত গর্হিত কাজ করেছেন এবং আমরা চেষ্টা করছি যে আমরা চেয়ারম্যানের কাছেও অনুরোধ জানিয়েছি সিসিটিভি ফুটেজটা যদি আমরা পাই, সিসিটিভি পাইলে আমরা পার্টিকুলারলি আমরা প্রশাসনের সঙ্গে দ্বারস্থ হবো এবং কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে সেটা প্রশাসন করবে এবং পরবর্তীতে পৌর প্রশাসনের কাছেও আমরা সেই আবেদন জানাবো। আপনারা মোটামুটি কতজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ জানান তিনি আপ্লুত। এই অভিনন্দন তাকে আরও উৎসাহ যোগাবে। তিনি জানান যারা রাসমেলায় ডিউটি পেয়েছেন তাদের প্রতিদিন রয়্যালটি দেওয়া হয়েছে, পাশাপাশি তাদের বোনাসও হয়েছে। তবে শহরের অন্যান্য অংশে রাসমেলার সময় যারা কাজ করেন তাদেরও এবছর বোনাস দেওয়া হলো। তিনি আরও বলেন বর্তমানে পৌরসভা অস্থায়ী কর্মীদের ওপর নির্ভর করেই চলছে, তাই তাদের দেখার দায়িত্ব পৌরসভারই। পাশাপাশি তিনি এও জানান পৌরসভার কর্মচারীদের অনেক দিনের দাবি ছিল বেতন বৃদ্ধি। এবার বোর্ড মিটিং করে সেই বেতন বৃদ্ধি করা হবে। বোনাস পাচ্ছেন সেই আনন্দে এবং খুশিতে আপনাকে সংবর্ধনা দিল এবং তারা অনেকেই আজকে এসছেন আপনার সাথে দেখা করতে। কি বলবেন, কি অনুভূতি হচ্ছে? আমি আপ্লুত। এদের মুখে যদি হাসি ফোটে আমার ভালো লাগে, আমিও খুশি হই ওদের সাথে, কারণ ওরা আমাদের পরিবারের, এই পৌরসভা পরিবারেরই অংশ। সুতরাং এই পরিবারকে ভালো রাখা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এরা সামান্য মায়নায় কাজ করে এবং সেই সামান্য মায়নাটা আমরা প্রত্যেক মাসের 1 তারিখের মধ্যেই দিতেও পাচ্ছি আমরা, এটাও ভালো লাগা কারণ রয়েছে। এবং প্রত্যেক দুর্গাপূজাতে আমরা ওদের বোনাস দিই, এবারও 2500 টাকা করে ওদের বোনাস দিয়েছি। তো আমরা এবার ভাবলাম যে রাসমেলায় তো বেশ কিছু লাভ হয় আমাদের, সে লাভের একটা অংশ ওদেরও প্রাপ্য। কেন, রাসমেলার সময় ওরাও কাজ করে, ওরা যে যেখানে আসে কাজ করে। যারা সাইকেল ভ্যান চালায়, বাড়ি থেকে বর্জ্য পদার্থ নেয়, তারাও কাজ করে। চাপ বেশি হয় রাসমেলার সময়, লোকজন বাড়ি আসে এবং বাজার শহর রাস্তাঘাট বেশি আবর্জনা হয়, বর্জ্য পদার্থ হয়, সেটা পরিষ্কার করে। যারা গাড়ি চালায় ড্রাইভার, তার সাথে যে লেবার থাকে তারাও করে, যারা জেসিবি চালায় তারাও করে। অর্থাৎ যারা যেখানে আছে সবাই কিন্তু আমাদের এই রাসমেলা সহ সারা শহরকে সুন্দর পরিষ্কার রাখার জন্য কাজ করে যায়। সুতরাং আমরা মনে করলাম যে তাদেরও একটু কিছু প্রাপ্তি হওয়া উচিত। যারা ডিউটি পেয়েছে রাসমেলায় তাদের তো আমরা দিচ্ছি 150 টাকা করে পার ডে। তো আমরা ঠিক করেছি যারা ডিউটি পায়নি রাসমেলা অথচ কাজ করেছে মেলার দিনগুলোতে, তাদের আমরা 1000 টাকা করে প্রত্যেককে রাসমেলা বোনাস হিসাবে দেওয়ার কথা আমরা ঘোষণা করেছি। এবং ওদের আরও দাবি আছে, অনেকদিন থেকে দাবি যে ওদের মাইনাটা একটু বাড়ানো, কারণ দ্রব্যমূল্য এত বেড়ে গেছে যে ওরা সংসার চালাতে পারছে না। মাত্র 7000 টাকা ওরা মাইনা পায়, আগে 3000 3500 পেত। আমরা নতুন বোর্ড আসার পরে 7000 টাকা ওদের মাইনা করে দিয়েছি। কিন্তু সত্যি এখন জিনিসপত্রের যা দাম বাজারে, তাতে কিন্তু কিচ্ছু হয় না, ওদের পেট পুড়ে খাওয়ারও ব্যবস্থা হয়নি। তো আমরা ওদের বলেছিলাম যে রাসমেলার পরে আমাদের বোর্ড মিটিং করে আমরা আলোচনা করে আমাদের আয়ের উপর নির্ভর করে যতটা সম্ভব আমরা মাইনাটা বাড়াবো, সেটাও আজকে ওদের বলে দিয়েছি। এবং ওরা খুশি। আমি আজকে জানতামই না ওরা আসবে। আমি কোচবিহার মহাশাসনে একটা উদ্বোধন ছিল 1,35,00,000 টাকা, যে মহাশাসন সংস্কার এবং সৌন্দর্যন, ঘাটলা তৈরি করা এবং ওখানে শেড ঘর তৈরি করা, নানা রকম সৌন্দর্যনের উন্নয়নমূলক কাজ রয়েছে। করে এসে দেখি এত লোকজন এরা আমাদের অফিসে এসছে, আমাদের ফুল দিয়ে সম্বর্ধনা জানালো এবং তারা খুশি যে তাদের জন্য আমরা ভেবেছি
রাসমেলা তাদের জন্য ভাবনা আমাদের পৌর বোর্ডের আছে। এটাই ওরা খুশি, কারণ ওদের বক্তব্য যে আমাদের কথা আগে এভাবে ভাবলে আমরা আরও ভালো থাকতে পারব। তো যাই হোক, ঠাকুর মদন মোহনের আশীর্বাদ যে এদের আস্থা আমাদের উপরে রয়েছে, আমাদের বোর্ডের উপর রয়েছে, আমরাও ওদের জন্য ভাবছি এবং ভাববো যাতে ওরাও ভালো থাকে। ওরা ভালো থাকলে আমরা ভালো থাকি। ওরা যদি ভালো থাকে তাহলে পৌরসভা ভালো থাকবে, পৌরসভার নাগরিকরা ভালো থাকবে। কিন্তু ওরা যদি ভালো না থাকে, ওদের যদি ভালো আমরা রাখতে না পারি, তাহলে পৌর এলাকার নাগরিকরাও ভালো থাকবে না, পৌরসভাও ভালো থাকবে না, আমরাও কিন্তু ভালো থাকতে পারবো। তাই আমরা ওদের কথা সব প্রতিনিয়ত ভাবছি। ওদের কথা ভেবে আমরা একটার পর একটা যে সমস্ত প্রকল্প আছে সেটাও দিচ্ছি, যেমন তেমনি ওদের কথা ভেবে নানা রকম সুযোগ সুবিধা যাতে ওদের বাড়ানো যায় সেটাও আমরা ভাবছি কুচবিহার পৌর বোর্ড। বহু কর্মচারী ওনারা যে বোনাস পাচ্ছেন সেই আনন্দে এবং খুশিতে আপনাকে সংবর্ধনা দিল এবং তারা অনেকেই আজকে এসছেন আপনার সাথে বলছে যে আজকের অনুষ্ঠানের জন্য তারা শহরের বিভিন্ন জায়গায় যে ফ্লেক্স লাগিয়েছিল কে বা কাহারা সেটা কালকে রাত্রেবেলা ছিঁড়ে ফেলেছে, এটা আপনাকেও জানালো এবং তারা বলছে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা এর বিরুদ্ধে থানাতেও যাবে বলছে। কি বলবেন এটা নিয়ে? আমি এটা জানি না ওরা কোথায় ফ্ল্যাক্স লাগাইছে কি লাগাইনি, এবং যদি এরকম হয়ে থাকে নিশ্চয়ই এটা অন্যায়। ওরা অনেক কষ্ট করে ফ্লেক্স লাগায়, ফ্লেক্স বানায়, হ্যাঁ, ওদের তো সামান্য পয়সা, ওরা বানিয়েছে ভালোবাসার জন্য, ওরা এটা বানিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা এই কাজ করেছে তারা ঠিক করেনি, এদেরও শুধরানো উচিত। কারণ এরা সাধারণ মানুষ, এদের ভালোবাসাও রয়েছে। সাধারণ মানুষ হলে এদের মধ্যেও ভালোবাসা রয়েছে, এদের মধ্যেও স্নেহ রয়েছে, মমতা রয়েছে। সুতরাং সেখান থেকে কাউকে বঞ্চিত করা ঠিক নয়। আমি আবার বলছি, পৌরসভার শ্রমিক কর্মচারী স্থায়ী অস্থায়ী যারা আছে সবাইকে মিলিয়ে আমাদের একটা পরিবার। সুতরাং এই পরিবারটাকে আমাদের দায়িত্ব ভালো রাখা। সুতরাং ওদেরও দায়িত্ব যে পৌরসভার নাগরিকদের 100% পরিষেবাটা, উন্নত মানের পরিষেবাটা দেওয়া। আর এই দেওয়াটা যদি ওদের দিতে হয় তাহলে ওদের আমাদের ভালো রাখতে হবে। বলছে যে আজকের অনুষ্ঠানের জন্য তারা শহরের বিভিন্ন জায়গায় যে ফ্লেক্স লাগিয়েছিল কে বা কাহারা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই শহরটাতে 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 এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিপুল রয়েছে টেলিফোনে, বিপুলের সঙ্গে কথা বলে নেব। বিপুল, এই যে কোচবিহার পৌরসভার পৌরপ্রধানকে সংবর্ধনা দেওয়া হলো এবং তাতে যারা সংবর্ধনা দিল তারা যতটা আপ্লুত ততটাই আপ্লুত পৌরপ্রধান, কি বলবে এই গোটা বিষয়টি নিয়ে? একদমই দেখো, সেটা তোমাকে জানিয়ে রাখবো। সম্প্রতি শেষ হলো কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা। তোমাকে জানিয়ে রাখবো যে শুধু কোচবিহারই নয়, উত্তর পূর্ব ভারতের অন্যতম মেলা এই রাসমেলা, যা প্রতিবার আয়োজন করে কোচবিহার পৌরসভা। এবং এই রাসমেলা থেকে প্রত্যেকবারই আয় হয় এই কোচবিহার পৌরসভায়। যারা কোচবিহার রাসমেলায় নিযুক্ত থাকেন সাফাই কাজে বা অন্যান্য পৌরকর্মীরা, তাদের নির্দিষ্ট একটি টাকা দেওয়া হয় প্রতি বছরই পৌরসভার পক্ষ থেকে। কিন্তু যারা পৌরকর্মীরা রয়েছেন স্থায়ী অস্থায়ী, যারা এই রাসমেলা কাজের সাথে যুক্ত না, তারা কিন্তু কোনোবার কোনো টাকা পাননি। এবারই প্রথম কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উদ্যোগ নেন, প্রত্যেক পৌরকর্মীকে 1000 টাকা করে রাসমেলা দেওয়া হবে। এবং এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু খুশির আমেজ কিন্তু দেখা গেল কোচবিহার পৌরসভার কর্মীদের মধ্যে। তারা কিন্তু খুশিতেই আজ কোচবিহার পৌরসভার চেয়ারম্যানকে সংবর্ধিত করেন।
এই সংবর্ধনা পেয়ে কিন্তু আপ্লুত হন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তবে তোমাকে আরেকটি বিষয় জানিয়ে রাখবো যে সম্প্রতি কিন্তু কোচবিহার পৌরসভার একটি টালমাটাল অবস্থা দেখা যায়, যেখানে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি একটি চিঠি পাঠান পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে এবং সেখানে তাকে পদত্যাগ করতে বলা হয়। যদিও পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কিন্তু সাফ জানিয়েছিলেন যে রাজ্য নেতৃত্বের নির্দেশ ছাড়া তিনি পদত্যাগ করবেন না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে টালমাটাল অবস্থা কোচবিহার পৌরসভার, সেখান থেকে দাঁড়িয়ে যে কোচবিহার পৌরসভার স্থায়ী অস্থায়ী কর্মীদের এই সংবর্ধনা, এটা পেয়ে কিন্তু স্বাভাবিকভাবে আপ্লুত কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান যে এক না একদিন সবাইকেই সরে যেতে হবে, কেউ স্থায়ীভাবে একটি চেয়ারে থাকবেন না। তাই রবীন্দ্রনাথ ঘোষকে এক না একদিন সেই চেয়ারটি ছাড়তে হবে। 3.5 বছর অতিক্রম করে ফেলেছেন ইতিমধ্যে। তিনি যখন যাবেন এই ভালোবাসা নিয়ে যাবেন, এটাই তার বড় প্রাপ্তি। সুস্থতা। ধন্যবাদ বিপুল। পৌরসভার পৌর বিচার রবীন্দ্রনাথ ঘোষ